2026 সালের মাধ্যমিক বন্ধুরা বাংলা পরীক্ষায় রচনা নিয়ে চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই। আজকে কিন্তু সেই চিন্তারই অবসান হবে কিসের মধ্যে দিয়ে? এই ভিডিওর মধ্যে দিয়ে। অর্থাৎ এই ভিডিওর মধ্যে দিয়ে আজকে কিন্তু তোমাদের সামনে লাস্ট মিনিট সাজেশন হিসাবে বাংলা পরীক্ষায় রচনা কিন্তু কমন আসছেই আসছে এবং 100% কমন ধরে নিতে পারো যে এখান থেকে সব রচনাগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে যাবে। প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এবারও কিন্তু রচনাগুলো আসছে, এটা কিন্তু তোমরা ধরেই নিতে পারো। কিন্তু দেখবে যে সব রচনাগুলোর মধ্যে থেকে অনেক কটা রচনা কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু রচনা করেছো, অনেক রচনা করেছো, স্কুল থেকে দিয়েছে, টেস্ট পেপার ফলো করেছো, প্রাইভেট টিউটাররা করেছেন, বাড়িতে গার্জিয়ানস পক্ষ তোমাদের রচনা করে দিয়েছেন, তোমরা নিজেরা করেছো। তার সত্ত্বেও মনে হচ্ছে না যে একটা লাস্ট মিনিট সাজেশন আসলে কিন্তু তোমাদের ভালোই হতো। সেই লাস্ট মিনিট সাজেশনে কিন্তু আজকে নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু পরীক্ষার আগে একেবারে 10 নম্বর অর্থাৎ 10টা নম্বর কিন্তু এই রচনা থেকে পেয়ে যাবে। কিন্তু দেখো, এই রচনা লিখতে গেলে কিন্তু তোমাদের 400 ওয়ার্ডের মধ্যে রচনাটা লিখতে হবে। এই 400 ওয়ার্ডের মধ্যে লেখাটা একটু কঠিন ব্যাপার, কিন্তু যদি টপিকটা সম্পর্কে সঠিকভাবে একটা ধারণা পাওয়া যায় বা থাকে, তাহলে কিন্তু রচনার লেখাটা কোনো ব্যাপারই হবে না। তাই আমি বলবো যে আমার আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে যে রচনাগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে। পড়ার সাথে সাথে দেখবে, পরীক্ষার হলে গিয়ে দেখবে সব রচনাগুলোই কমন, অর্থাৎ সেই রচনাগুলো কিন্তু আসছেই আসছে। এই রচনাগুলো লেখার জন্য রচনা লেখার যে প্রসেসটা সেটাও একটু বলে দেবো, আর কি কি রচনা তোমাদের পড়তেই হবে, যে রচনাগুলো না হলে কিন্তু নয়, সেগুলো কিন্তু আজকে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের এই 10টা নম্বর, অর্থাৎ যারা বাংলা পরীক্ষায় 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইতো, তারা কিন্তু এই রচনায় 10টা না নম্বর পেলে কিন্তু কি হবে না, ওই 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা কোনো মতেই সম্ভব নয়। তাই জন্য কিন্তু আজকে কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখো এবং ফলো করে দেখবে, তোমাদের কিন্তু সফলতা আসবেই আসবে। দেখো, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু মিডিয়া এত সক্রিয় ছিল না, আমরা চেষ্টা করলেও কিন্তু পাইনি। সেই বইয়ের যে কটা রচনা সেই কটাই মুখস্থ করে গেছি এবং গিয়ে দেখেছি যে রচনায় এসেছে, কিন্তু সেই সম্পর্কে আমাদের ধারণাই ছিল কোনো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো ধারণা ছিল না, কোনো যে প্রত্যেক ঘটনাগুলো সেগুলো সম্পর্কে ধারণা ছিল, লেখকদের সম্পর্কে অত বেশি আমরা জানতাম না। দেখো, আমাদের সীমিত বই ছিল, কিন্তু তোমাদের সামনে কিন্তু এখন মিডিয়া এত সক্রিয় যে তোমরা ঘরে বসে থাকলেও কিন্তু তোমাদের দরজার টোকা দিচ্ছে যে ওঠ ওঠ, আরে কর, এগুলো কর, এগুলো করলে পরীক্ষায় আসবে। তাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু এটা করবে, করলে পরেই কিন্তু রচনাটা কমন এসে যাবে। দেখো, রচনা লিখতে গেলে একটু সুন্দর করে লিখতে হবে, এটাও কিন্তু এই প্রসেসটাও কিন্তু আমি বলবো। বলার সাথে সাথে তোমাদের রচনা নিয়ে কোনো সমস্যাই আসবে না, আমি এটা তোমাদের বলছি 100%। অর্থাৎ আমার এই 30 থেকে 35 বছর, অর্থাৎ 35টা বছর ধরে তোমাদের সামনে এরকম রয়েছি, অর্থাৎ মিডিয়ার সামনে খুব অল্প সময়ে এসেছি, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু প্রতি বছর এই রচনা যেগুলো লিখে দিই, অর্থাৎ যেগুলো বলে দিই লাস্ট মিনিট সাজেশন